আসসালামু আলাইকুম। আমার নিউজ 21 সম্বন্ধে আপনাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। চরভদ্রসনে খেলাফত মজলিসের কার্যালয় উদ্বোধন। ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সমস্ত বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক চরভদ্রসন উপজেলা দলীয় অফিস উদ্বোধন উপলক্ষে আজকের আয়োজিত সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুরব্বিয়ান ইনসান এবং প্রান্তীয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার মোবারকবাদ। আজকের যে খুশির মেলা, আনন্দ উৎসব মুখরিত আয়োজনে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি, এজন্য রব্বে কারিগরদের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে আমি অনেকটাই অসুস্থ, বিধ্বস্ত, গলা ভাঙা। তারপরে আজকে যেভাবে সাধারণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিস কি আজ থেকে 1 বছর আগে কেউ চিনতো না, জানতো না, সেই জায়গার ভিতরে এই ফরিদপুর 4 আসন, ভাঙা, সদরপুর, চরভদ্রসনের প্রত্যেকটা গ্রামে এখন শুধু পুরুষরাই আমরা আছি এরকম নয়, ঘরের মহিলারা পর্যন্ত, মা বোনেরা পর্যন্ত আমাদের জন্য দোয়া করে এবং বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম একটি সংগঠন আগামী দিনে এদেশের দায়িত্বে আসুক, এদেশের রাজনীতি করুক এবং তারা ক্ষমতায় গিয়ে তাদের জন্য কিছু করবে না, তারা চায়। নদী ভাঙন এলাকা, নদীমাতৃক অঞ্চল, ভাঙা, সদরপুর, চরভদ্রসন, নদী শাসনের বিভিন্ন কাজে আমরা কাজ করে আপনাদের সেবা করতে পারি, এই আশা ব্যক্ত করি শেষ করছি। আসলে কণ্ঠের ভিতরে অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, যার কারণে আমি আজকে অফিস উদ্বোধন করে গেলাম। ইনশাআল্লাহ পুনরায় আমি আসবো, প্রতি সপ্তাহে একবার আসবো। আপনাদের নিয়ে যেভাবে কথা বলা যায়, যেভাবে আপনাদেরকে সাথে নিয়ে আগানো যায়, বাংলাদেশ খেলাফত মজলিসকে যেভাবে এগিয়ে নেওয়া যায়, এই চেষ্টা আমাদের থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর পাশাপাশি আগামী দিনে যেন উনি প্রত্যেকজন মানুষের প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানে যেন খেদমত করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। উপস্থিতি আমাদের খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মৌলানা সাদিকুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ তাআলা এই খেলাফতের কাজকে বেগবান করার লক্ষ্যে, মুক্তি দেওয়ার লক্ষ্যে আমরা রাজনীতি করি। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে যে রাজনীতির ময়দানে আমরা নেমেছি, এইটাকে আমরা শুধু রাজনীতি বলি না, আমাদের দায়িত্ব এবং কর্তব্য শুধু এতটুকু বলি না, আমরা বলি যে এই রাজনীতিটা আমাদের জন্য ইবাদত হবে। ইনশাআল্লাহ আগামী দিনের রাজনীতি ইনশাআল্লাহ খেলাফতের রাজনীতি হবে। আগামী দিনের বাংলাদেশ খেলাফতের মজলিসের বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা আমাদের লিডার জনাব আলহাজ মিজানুর রহমান মোল্লা সাহেবকে বিপুল ভোটে বিজয় করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করুন, আমিন। মামুল হক সাহেব জামান বারাকাতুহুম ইলিশা প্রতীক তুলে দিয়েছেন, তার কথাই শোনার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। উনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, কথা বলবেন। আমি শুধু দুটি কথা বলবো। একটা হলো যে আমাদের রাজনীতি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মাকসাদে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সেই মাকসাদের উপর ভিত্তি করে রাজনীতি। লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। আমরা মানুষকে মানুষের পূজা থেকে বের করে, মানুষের ইবাদত থেকে বের করে একমাত্র রবের ইবাদতের দিকে মানুষকে ডাকার উদ্দেশ্যই আমাদের রাজনৈতিক উদ্দেশ্য। আরেকটা বিষয় হলো আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত চলবে। এটাই একজন মুমিনের কর্তব্য, খেলাফত প্রতিষ্ঠা করা। সেই হিসেবে আমরা বিগত স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অনেক আদর্শ দেখেছি, কেউ তার দলের নেতারা আদর্শ বাস্তবায়ন করেছেন। এবার আমরা দেখতে চাই এই বাংলার জমিনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। তার আগে সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই এবং সকলকে আজকে আমাদের এই রাতে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। পাশাপাশি আমাদের যিনি নেতা অনেক কষ্ট করে 3টা প্রোগ্রাম সেরে নিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আসলে আমরা তো দেখি যে আসে না কেন সন্ধ্যার পর থেকে 3টা প্রোগ্রাম উনি অ্যাটেন্ড করেছেন, এরপর আসেন এখানে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা ওনাকে সহি সালামতে আমাদের মাঝে এনেছেন। আমরা এখন ওনার জবান থেকেই বাংলাদেশ খেলাফত মজলিস সম্পর্কে কথা শুনবো এবং ওনার দিলের কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দেশে তো আরো কয়েকটা রাজনৈতিক দল আছে, কিন্তু এই খেলাফত মজলিসই কেন? একটা প্রশ্ন হয় না আমাদের মনে? প্রশ্ন হওয়া উচিত। কারণ আমি যেই দলটাকে সাপোর্ট করব, অবশ্যই সেই দলটার মধ্যে এমন কিছু থাকতে হবে যেই জিনিসটা আমাকে অন্য কয়েকটা দল থেকে আলাদাভাবে দেখতে শেখায়, দেশটাকে চিনতে শেখায় এবং আমাকে বুঝতে শেখায়। একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন খোদাভীরু শাসক এর বিকল্প নাই। দেশে তো আরো কয়েকটা রাজনৈতিক দল আছে, কিন্তু এই খেলাফত মজলিসই কেন? একটা প্রশ্ন হয় না আমাদের মনে? প্রশ্ন হওয়া উচিত। কারণ আমি যেই দলটাকে সাপোর্ট করব, অবশ্যই সেই দলটার মধ্যে এমন কিছু থাকতে হবে যেই জিনিসটা আমাকে অন্য কয়েকটা দল থেকে আলাদাভাবে দেখতে শেখায়, দেশটাকে চিনতে শেখায় এবং আমাকে বুঝতে শেখায়। একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন খোদাভীরু শাসক এর বিকল্প নাই।